সামনেই আসছে শিবরাত্রি ব্রত। কবে শিবরাত্রি ব্রত পালন করব? ২৬ তারিখ না ২৭ তারিখ? কোন দিনটাকে অনুসরণ করে শিবরাত্রি ব্রত করা হয়? শিবজি কে ছিলেন? শিবজিকে কি কি দিয়ে অভিষেক করব? শিবজি কিসে সন্তুষ্ট হয়? এবং কি খাওয়া যাবে এই দিন? কিভাবে পালন করা যাবে? আজকে সব কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো কোন দিনটাকে অনুসরণ করে শিবরাত্রি ব্রত করা হয়, চলুন শুরু করি। শিবজি আর সতী একদিন ভ্রমণ করতে বেরিয়েছিলেন। সময়টা ছিল ভগবান রামচন্দ্রের সময়, ত্রেতা যুগ। রামচন্দ্র তখন সীতা দেবীকে হারিয়ে বনে বনে কেঁদে বেড়াচ্ছে। তখন সতী দেবী মনে মনে তার সন্দেহ হলো, এটা কি সত্যি ভগবান যে একজন নারীর জন্য কান্না করছে? তাই পরীক্ষা করার জন্য তিনি এই সীতা দেবীর রূপ নিয়ে ভগবানের সামনে গেলেন। ভগবান তো অন্তর্যামী। তখন ভগবান সতী দেবীকে দেখে বললেন, মা সতী, আপনি একা? আপনার স্বামী শিবজি কোথায়? তখন লজ্জায় মাতা সতী মাথা নিচু করে নিয়েছিলেন ও সেখান থেকে ভগবানকে প্রণাম করে চলে গিয়েছিলেন। শিবজিও অন্তর্যামী। তখন তিনি দেখতে পেলেন যে মাতা সতী সীতার রূপ নিয়ে ভগবানের সামনে গেছিল। তখন তিনি বললেন যে তুমি যেহেতু আমার মাতার রূপ নিয়ে ভগবানের সামনে গেছিলে, তাই জন্য আজকে থেকে আমি তোমাকে আমার প্রতিরূপে মানতে পারবো না। আজ থেকে তুমি আমার মাতা রূপে থাকবে। আপনারা জানেন তারপরে কি হয়েছিল। সতী দেবী এই দক্ষের বাড়িতে গিয়ে ভগবান শিবের নামে অপবাদ শুনে সহ্য করতে পারেনি। তিনি আগুনে আহুতি দিয়েছিলেন নিজেকে। সেই সতী দেবী পর্বতরাজের কন্যা পার্বতী রূপে আবির্ভূত হন এবং তাদের পর্বতরাজের কন্যা পার্বতীর সাথে মহাদেবের বিবাহ স্থাপন হয়। এই বিবাহটা খুব জাঁকজমক করে হয়। এই বিবাহর দিন মনে করেই মহাশিবরাত্রি পালন করা হয়। শিবজি কে ছিলেন? শিবজি ছিলেন ভগবান স্বয়ং নিজেকে গুণ অবতার করে শিবজি রূপে এই জড়জগতে অবতীর্ণ হন। ভগবান নিজেই ছিলেন শিবজি। ভগবানের গুণ অবতার হচ্ছে শিবজি। শিবজি কিসে সন্তুষ্ট হয়? শিবজি আরেক নাম হচ্ছে আশুতোষ। তিনি অল্পতেই সন্তুষ্ট হয়। শিবের একটা বেলপাতাতেই সন্তুষ্ট, একটু গঙ্গা জলেই সন্তুষ্ট। কিন্তু সারা বছর আমরা গঙ্গা জল ও বেলপাতা দিলেও এই মহাশিবরাত্রি ব্রত আমাদের সামর্থ্য অনুযায়ী করা উচিত। দুধ, দই, ঘি, মধু, মিশ্রিত জল, বিভিন্ন ফলের রস, ডাবের জল, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আমরা শিবজিকে স্নান বা অভিষেক করাতে পারি। অবশ্যই অভিষেকটা শঙ্খে করাবেন না, কোনো তামার পাত্রে বা মাটির হাঁড়িতে সমস্ত কিছু দ্রব্য নিয়ে শিবজির মাথায় আপনারা ঢালতে পারেন। এবার আসি, কবে পালন করব? ২৬ তারিখ না ২৭ তারিখ? শাস্ত্রে বলছে যে তিথি আমরা পালন করব সেই তিথি যদি ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করে, অর্থাৎ সূর্য উদয়ের ১.৫ ঘন্টা আগে, ধরো ৪টে ৪:৩০ নাগাদ। ২৬ তারিখ সূর্য উদয়ের ১.৫ ঘন্টা আগে, মানে ব্রহ্ম মুহূর্তে ত্রয়োদশী তিথি থাকছে। ২৬ তারিখ হচ্ছে ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী। শাস্ত্রে এই দিনটায় কোনো দশী বিদ্যা বা দশমী বিদ্যা, একাদশী, ত্রয়োদশী বিদ্যা, চতুর্দশী এগুলো করার নির্দেশ দেওয়া নেই। তাই আপনারা ২৭ তারিখ পালন করবে। যারা বৈষ্ণব তারা শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব। শাস্ত্রে বলছেন বৈষ্ণবানাম যথাশম্ভু। শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব। যারা বৈষ্ণব তারা অনেকেই ১২টা অবধি এই বৈষ্ণব গুণে শিবজিকে দেখে ১২টা অবধি উপবাস করে, তারপরে তাদের অভিষেক করে তারা অন্ন বা অনুকল্প প্রসাদ পেতে পারে। কিন্তু যারা মনে করছেন যে এই দিনটা আপনারা পুরোটা করবেন, ৪ প্রহরে জল ঢালবেন, তাহলে এই ৪ প্রহরের সময় অনুযায়ী আপনারা জলটা ঢেলে নেবেন। শিবজি কিসে খুশি হয়? শিবজি দুধ গঙ্গা জলেই খুশি, একটা বেলপাতাতেই খুশি। শিবজিকে কোনো সময় তুলসী পত্র দেবেন না, কারণ শিবজিকে তুলসী পত্র দেওয়া যায় না। আকন্দ ফুল দিতে পারেন, বেলপাতা দিতে পারেন,
পদ্ম ফুল দিতে পারেন, ধুতরা ফুল দিতে পারেন, ধুতরার ফল দিতে পারেন। বিভিন্ন রকমের রান্না করে ভগবানকে অর্পণ করে শিবজিকে অর্পণ করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে শিবজিকে যদি কেউ বৈষ্ণব জ্ঞানে পূজা করে তাকে কোনো ভোগ রন্ধন করে দেন, শিবজি সেটা আনন্দ সহকারে গ্রহণ করে এবং সেই ভোগ যদি কেউ গ্রহণ করে তার মুক্তি পর্যন্ত লাভ হতে পারে। তো আজ এই অবধি। হরে কৃষ্ণা। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।